পঞ্চগড়ে এক আসনটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা নির্বাচিত হয়েছে তারা সবাই দেশের দশের মুখ উজ্জ্বল করছে। তো আমি নির্বাচন করতে গিয়ে এবার এখানটায় প্রথম আমি হুমকি ধামকির সম্মুখীন হলাম পঞ্চগড়ে। আমি ভোট করছি, এরা তো ভোট করিনি। আমি ভজনপুরে যেমন একটা দলের পক্ষে বলা হয়েছে ভোট গুণগুণে নেওয়া হবে, দেখবো কারা কারা ভোট কোথায় দেয়। এটা নিন্দনীয়। এটা যে প্রকৃত সরকার স্বৈরাচারী ওই মনোভাবেই বহিঃপ্রকাশ। আমরা এটা নিন্দা করি। আমরা চাই পঞ্চগড়ের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে যার ভোট যাকে খুশি দেখ, ভোটের মাধ্যমে যিনি আসবেন তিনি আমাদের সবার এমপি হবেন, এটাই আমরা কামনা করি। পঞ্চগড়ে এই পরিবেশ রাখুক, এটা আমি সমস্ত প্রার্থীর কাছে আহ্বান জানাই। আমি আগেও বলেছি, এখনও বলি এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পঞ্চগড়ে আমি ভোট করতে এসে আমি যেটা বলবো, পঞ্চগড় আমাদের একদিকে হিমালয় দেখি আমরা, আর একদিকে সুন্দরবন বঙ্গোপসাগর, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশ এটা কোথাও ছিল না আগে। আমরা মানুষ ছিলাম, আমাদের পরিবার পরিজন 14 পুরুষ ছিল, বাংলাদেশ ছিল না। অনেক কষ্টের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা থাকুক। আমরা যেমন আমাদের স্বাধীনতা দিল্লির কাছে, দাসত্বর কাছে বন্ধক দেয় নাই, পাকিস্তানের কাছে আমরা বন্ধক দেবো না। এই মানসিকতাই এখানকার লোক ভোট করবে, এটাই আমরা কামনা করি, এটাই আমরা আশা করি। পঞ্চগড়ের মানুষ, পঞ্চগড় ভোটে যারা হয়েছেন তারা জাতীয় রাজনীতি নেতৃত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাকে জনগণ ভোট দিলে আমি পঞ্চগড়ের মানুষের সঙ্গে যেমন থাকবো, দেশবাসীর সঙ্গে থেকে বর্তমান গণতান্ত্রিক সংকট, সেই সংকট উত্তরণে কার্যকর ভূমিকা গ্রহণ করব। এটাই হচ্ছে আমার কথা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে, পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। সবাই ভোট দিতে আসুন, যাকে খুশি তাকে দিন, তাও ভোট দিতে আসুন। ধন্যবাদ। পুরনো লোক, তাই না? পরিচিত, ওই জন্য তো হ্যাঁ। সবাই ঘাটে পালাইছে, বন্যা প্রাসবিন্দায় মই দোয়া করেন, ভালো থাকেন, মার্কাটা দেখেন। নৌকা নাই, লাঙ্গল নাই, মোটর গাড়ি ছাড়া উপায় নাই। দোয়া করেন। দেরি হয়ে যাবে। ভালো কোন মার্কাটা এটা? হ্যাঁ, ভালো আছে। কেমন আছে? এই বেশে মুখ করেন। ভুলবো